শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিটিভি সহ বিভিন্ন স্থাপনায় যারা নাশকতা চালিয়েছে তাদের ধরতে দেশের জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল 10টার দিকে ক্ষতিগ্রস্ত রামপুর আর বিটিভি ভবন পরিদর্শন করেন তিনি। শেখ হাসিনা বলেন, যারা এমন হামলার সঙ্গে জড়িত তারা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন। এর আগে বৃহস্পতিবার নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক প্রযুক্তির মেট্রো রেল পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে। দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। মানুষ রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত সপ্তাহ থেকে সারা দেশে বিক্ষোভ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিটিভি সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয়। এছাড়া গত 19 জুলাই দিবাগত রাত 12টা থেকে রোববার 21 জুলাই সকাল 10টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়, যদিও প্রতিদিন এর মাঝে কয়েক ঘন্টা করে শিথিল করা হয়। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।